না এটাই ঠিক আছে। জল দিতে হবে না। শুভ সকাল বন্ধুরা, আজকে আসছি আমি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানা বাধাই গ্রামে। তো নেপুরার কাছে এই গ্রামটা। কাকু আপনার কি নাম? আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ। আচ্ছা আচ্ছা, মৃত্যুঞ্জয় বাবু উনি এই বাগানটা করছেন। প্রায় 3টা জমি মিলে ওনার প্রায় 2 বিঘার মতো বাগান। এটা হচ্ছে থাই 12 মাসি ইঁচড়ের চাষ। আপনি এই যে চাষটা করছেন, এই চাষটা হঠাৎ করে অন্যান্য চাষের বাদে এই চাষে ঝুঁকি নিলেন কেন? এই চাষে লাভজনক এখন দেখছি যেটা আমরা। আচ্ছা আচ্ছা, প্রচুর বাগানও দেখে আসছি। ও মানে আমরা বাগান করেছি এরকম আমাদের বাগানও দেখে আসছেন হ্যাঁ, সবুজ হ্যাঁ, স্বপ্নের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথায় গিয়েছিলেন দেখতে? ওই যে কি কেয়াবনি ওই সাইডে। আচ্ছা, তারপরে ওই এটা কোথায় রে বুড়া, ওই অফিসটা বুড়ার হ্যাঁ ওই গোয়াল টোড়ের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর দেখে আপনি সন্তুষ্ট হলেন হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। অন্যান্য চাষের চেয়ে বিকল্প চাষ হিসাবে হ্যাঁ, হ্যাঁ। 12 মাসি এতে ইঁচড়টাও খাটালিও ভালো, কম। কষ্টটাও কম। সবজি চাষের থেকে এত খাটালি কম আচ্ছা ঠিক এবং আছে, লাভজনক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে চাষিদেরকে বলবেন হ্যাঁ, যাতে আপনার পাশাপাশি চাষিদেরকে বিকল্প চাষ যাতে করতে পারেন। তো আরো দেখুন, কয়েকজন চারা নিবে। আচ্ছা আচ্ছা বলবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখুন ওই যে দাদা উনিও ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, আমাদের স্টাফ লাগাচ্ছেন। ঠিক আছে, এই দেখুন এই জমিটা পুরাটাই লাগাচ্ছেন। এছাড়াও একটা জমি দেখাচ্ছি দেখুন, আরও ভালো লাগবে আপনাদেরকে। এই দেখুন এই যে আমার ভাগনা, এটা আমি ভাগনা বলে ডাকি, উনি আসছেন লাগাতে। কি তুই লাগাবি তো নাকি? আচ্ছা ঠিক আছে, যা লাগা। তারপর দেখুন এই যে মটরশুঁটি লাগানো হয়েছে, মটরশুঁটির মাঝখানে লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, ঠিক আছে। শশা লাগিয়েছেন, শশার মাঝখানেও লাগানো হচ্ছে। দেখুন আমি চলে আসছি, সেই আমার বাড়ি হচ্ছে গড়বেতা। ঠিক আছে, গড়বেতার চন্দ্রকোনা রোড, ওইখান থেকে গুয়াদহ দমুয়ানি বলে একটা গ্রাম আছে, ওইখানে আমার বাড়ি। ওইখান থেকেই আমি আসছি গাছ লাগাতে। তার কারণটা হচ্ছে আমরা যে চারাটা দিই চাষিদেরকে, আমরা নিজেরা লাগিয়ে দিই এবং আমরা দেখাশোনাটাও করি যাতে কৃষকের সুবিধা হয় এবং কৃষক যাতে সঠিক মানে কখন কোন খাবার দিতে হয়, কোন মেডিসিন প্রয়োগ করতে হয়, ভার্মি কম্পোস্ট কতটা দিতে হবে, হাড় গুঁড়া কতটা দিতে হবে, এছাড়াও রাসায়নিক সার খুব কমই দেওয়া হয়। সেই সমস্ত পরিচর্যাগুলো আমরা দেখিয়ে দিই ফার্মারদেরকে এবং মাসে একবার করে দেখতে আসি আমরা। এই জন্য আমাদের প্রতি কৃষকের বিশ্বাসটাই বেশি। ঠিক আছে, সবাই বলে স্যার আপনার কাছ থেকে আমরা গাছ নিয়ে লাগাবো, কারণ আপনার পরিষেবাটা ভালো। অনেকেই কি করে গাছ দেয়, টাকা নেই চলে যায়, কিন্তু তাদের পরিষেবা দেয় না। সেই কারণেই অনেকেই আমাকেই পছন্দ করে এবং সবুজ স্বপ্ন নার্সারি থেকে অনেকেই চারা নিয়ে থাকেন। দেখুন ওই কাকুই করছেন, দেখুন দেখতে পেয়েছেন উপরে পটল গাছ, নিচে 12 মাসি ইঁচড়ের গাছ লাগানো হচ্ছে। এটি ফার্মারদেরকে বলা হচ্ছে, চাষিদেরকে বলা হচ্ছে যে দেখুন বাবু, আপনারা আলু চাষ করছেন, ধান চাষ করছেন, তিল চাষ করছেন, বাদাম চাষ করছেন, করুন, চাষ করতেই হবে, কারণ প্রত্যেকটাই মানুষের দরকার। কিন্তু আমরা বলতে চাইছি যে আপনি এর চেয়েও অনেক বেশি অর্থ লাভ করার জন্য আসুন না আমরা সবাই কম কম করে থাই 12 মাসি ইঁচড়ের চাষটা করি। তো এই ইঁচড়ের চাষটা যদি আপনি করতে পারেন না, বছরে যত কম হোক 1 বিঘা জমিতে ন্যূনতম 1 লক্ষ টাকা লাভ হবেই। ঠিক আছে, লাগানোর 1 বছর পর থেকেই ধরবে। প্রথমে 1 বছরেরটা নেবেন না, 1.5 বছর পর থেকে ফলটা নেবেন এবং 12 মাস হয়। এখন আজকেও ইঁচড়ের দাম আছে, আজকেও 8,500 টাকা কুইন্টাল, অর্থাৎ 85 টাকা কিলো। ঠিক আছে, আর ভিডিওটা আমি ঠিক বাড়াচ্ছি না, তো পরে আবার বন্ধু আপনাদের সাথে সব কথা হবে। আপনারা যদি চারা চান বা আপনাদের চারা লাগিয়েছেন অন্য কোথাও থেকে নিয়ে লাগিয়েছেন, কিন্তু কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমার কাছ থেকে চারা নিয়েই যে আপনার সমস্যা হলে তবে আমি সমাধান করব না, আপনি যেখানে খুশি চারা নেন,
যদি আপনাকে পরিষেবা কোনো নার্সারি যদি না দিয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই সেই পরিষেবা দেব। কিন্তু একটা বিষয় কি জানেন, চারাটা সঠিক হতে হবে। চারাটা যদি সঠিক না হয় তাহলে কখনোই কিন্তু আপনি 12 মাসই ইঁচড় চাষ করে লাভবান হতে পারবেন না।